নমস্কার শ্রোতা বন্ধুরা। তো প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি নতুনত্ব একটি ভিডিও। তো এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে একটি নোটিশ জারি হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ নোটিশ। ভিডিওটি শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, এবং যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবে। তো এখানে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো নোটিশ রিগার্ডিং রিক্রুটমেন্ট সেলফ হেল্প গ্রুপ আন্ডার সুতাহাটা ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ যদি এটি বলি যে পূর্ব মেদিনীপুর অন্তর্গত সুতাহাটা ডেভেলপমেন্ট ব্লক থেকে নোটিশটি প্রকাশিত করা হয়েছে পূর্ব মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে ডেসক্রিপশানে দেওয়া আছে নোটিশ রিগার্ডিং রিক্রুটমেন্ট দ্য সেলফ হেল্প গ্রুপ আন্ডার সুতাহাটা ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ সুতাহাটা ডেভেলপমেন্ট যে ব্লক সেখান থেকে নোটিশটি জারি করা আছে। তো নোটিশটি প্রকাশিত হয়েছে, স্টার্ট শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। এটা চলবে 17/3/2025 থেকে, যার শেষ তারিখ রেখা আছে 9/4/2025। ঠিক আছে। আর যেহেতু আমি আগে থেকে নোটিশটা এখানে দেওয়া আছে, একটু পিডিএফে দেওয়া আছে, তো নোটিশটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো চলুন জেনে নেওয়া যাক মূল নোটিশটিতে কী বলা আছে। তো ভালো করে দেখুন যে সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয় সুতাহাটা উন্নয়ন ব্লক পূর্ব মেদিনীপুর থেকে এই নোটিশটি জারি করা আছে। ভালো করে দেখুন, নোটিশটি জারি করা আছে। ঠিক আছে। তো নোটিশটিতে কী বলা আছে একটু জেনে নেওয়া যাক। যে বিজ্ঞপ্তি 17/3/2025 এই তারিখে প্রকাশিত করেছে। এত দ্বারা সুতাহাটা ব্লকের অধীনে গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কৃষ্ণনগর উত্তর সাংসদ সমস্ত সহায়ক দলে জানানো যাচ্ছে যে মাননীয় জেলা সংখ্যালঘু আধিকারিক পূর্ব মেদিনীপুর স্মারক সংখ্যা 275 PRMED 33016/1 MA&ME তারিখ 17/11/2021 এর নির্দেশ ক্রমে পূর্ব মেদিনীপুর জেলায় অন্তর্গত সুতাহাটা ব্লকের অধীন দৌড়কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ প্রাথমিক স্কুলের সংখ্যালঘু ছাত্রনিবাস বিভিন্ন পদে কাজ করার জন্য উক্ত উল্লেখিত সংসদ থেকে 10 মাসের চুক্তিতে একটি স্থানীয় সহায়ক দলের প্রয়োজন। তাহলে নোটিশটি হলো যে একটি স্থানীয় সহায়ক দলের প্রয়োজন। ঠিক আছে, বোঝাতে পারলাম। আর এটি কেবলমাত্র স্থানীয় সহায়ক দলের প্রয়োজন, এবং এই উদ্দেশ্যে নিম্নের নির্ধারিত সূচি অনুসারে আবেদনপত্র ও সাক্ষাৎকারে ইন্টারভিউর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবেদনপত্রের বয়ান হলদিয়া মহকুমা শাসকের কার্যালয়, জেলা সংখ্যালঘু দপ্তরের কার্যালয়, সংশ্লিষ্ট স্কুলের কার্যালয় এবং সংশ্লিষ্ট স্কুল যে এখানে রয়েছে তার কার্যালয়, এবং সুতাহাটা ব্লক যে অফিস, অথবা পূর্ব মেদিনীপুর জেলার যে ওয়েবসাইট, এই যে দেখছে ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে কিন্তু থেকে সংগ্রহ করা যেতে পারে। এই ইচ্ছুক সহায়ক দলের পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে সুতাহাটা ব্লক অফিসে জমা দিতে হবে, ছুটির দিন ব্যতীত। এবার আসছি ছাত্র নিবাসের নাম এখানে দেওয়া আছে, দৌড়কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ মাধ্যমিক সংখ্যালঘু ছাত্রনিবাস, অর্থাৎ এই স্কুলেই কিন্তু এখানে নিয়োগটি চলছে। দৌড়কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ মাধ্যমিক সংখ্যালঘু ছাত্রনিবাস। ছাত্রনিবাসের ঠিকানা দেওয়া আছে কৃষ্ণনগর গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত পূর্ব মেদিনীপুর। শূন্যপদ বলছে একটি রয়েছে, সহায়ক দলের সংখ্যা কিন্তু একটি। আবেদনপত্র টেবিলে জমা দেওয়া শেষ তারিখ কিন্তু বলেছে 19/3/2025 সকাল 11টা থেকে 9/4/2025 বিকেল 4টা পর্যন্ত। সাক্ষাৎকারের তারিখ বলেছে 17/4/2025, এবং সাক্ষাৎকারের ইন্টারভিউ সময়টি বলেছে হলদিয়া মহকুমা শাসকের অফিস, সময় সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। তো বোঝাতে পারলাম, আরেকবার বলে দিচ্ছি যে দৌড়কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ মাধ্যমিক সংখ্যালঘু ছাত্রনিবাস। ঠিক আছে। এবার ছাত্রনিবাসের ঠিকানাটা বলছি কৃষ্ণনগর গুয়াবেড়িয়া পূর্ব মেদিনীপুর, এবং এখানে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে একটি। আবেদনপত্র কিন্তু শুরু হয়ে গেছে
19/3/2025 থেকে সকাল 11টা থেকে শুরু হয়ে গেছে, চলবে 9/4/2025। সাক্ষাৎকারে অর্থাৎ ইন্টারভিউ তারিখটি রাখা হয়েছে 17/4/2025। আর কোথায় ইন্টারভিউটি হবে? হলদিয়া মহকুমা শাসকের অফিস, সকাল 11টা থেকে 1টা অবধি। এবারে বলছে যে নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন সহায়ক সাক্ষাতের জন্য ইন্টারভিউ আবেদন করতে পারবেন। সহায়ক পদের দলের মধ্যে 1 নম্বরে বলেছে যে সহায়ক দলের মধ্যে যে কোনো একজন সদস্যকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অথবা সমতুল্য অথবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এই সহায়ক দলকে সুতাটা ব্লকের অধীনে গুয়াবাড়িয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কিংবা কৃষ্ণনগর উত্তর সংসদ এলাকার সহায়ক দল হতে হবে। ঠিক আছে, এটা বলেছে। আর সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার শর্তাবলী যে সহায়ক দলের পরিচয় সংক্রান্ত সমস্ত নথিপত্রের অরিজিনাল কপি আনতে হবে, সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অথবা সমতুল্য উচ্চশিক্ষায় শিক্ষিত সদস্যরা শিক্ষিত যোগ্যতার প্রমাণপত্রের অরিজিনাল কপি আনতে হবে। দিয়ে এখানে কিন্তু সমষ্টি উন্নয়ন আধিকারিক সুতাটা যে ব্লক রয়েছে সেখানে কিন্তু এখানে সই রয়েছে। ঠিক আছে, আর ফর্মটি কোথায় কোথায় পাওয়া যাবে? পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে কিন্তু এই ফর্মটি পেতে পারে, এবং পূর্ব মেদিনীপুরের যে বিডিও অফিস রয়েছে সেখান থেকে ফর্মটি পেতে পারে, এবং সমষ্টি যে উন্নয়ন আধিকারিক রয়েছে তার যে কার্যকলাপ সেখান থেকে এই ফর্মটি পেতে পারে, অথবা যে স্কুল রয়েছে সে স্কুল থেকে কিন্তু ফর্মটি পেতে পারে। সেই সঙ্গে বলেছে ফর্মটি দেওয়া আছে যে কীভাবে অ্যাপ্লিকেশানটি করবে, যে সহায়ক ফটোগ্রাফ তার একটি দিয়ে দিয়েছে। প্রথম লেখা আছে নেম অফ দ্য এসজি ব্লক লেটার, অর্থাৎ সহায়ক যে গোষ্ঠী তার নাম লিখতে হবে। নেম অফ দ্য SHG তার নাম লিখতে হবে, এবং পারমানেন্ট অ্যাড্রেস সহায়ক গোষ্ঠীর যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে ডেট অফ জন্ম তারিখ লিখতে হবে, এবং টোটাল মেম্বার সেই সহায়ক গোষ্ঠীর টোটাল যে মেম্বার সেই মেম্বারটি কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে। আর আদার্স যদি কোনো মেম্বার থাকে, এবং যদি তারপর হচ্ছে হাউ মেনি মেম্বার্স অফ পাস্ট হায়ার সেকেন্ডারি তার শিক্ষাগত যোগ্যতা এই জায়গাটা ফিল আপ করতে হবে। নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত এবং কোন গ্রাম পঞ্চায়েত সেটা কিন্তু লিখতে হবে, এবং সাইডে একটি 8 নম্বর বলেছে একটি মোবাইল নাম্বার দিতে হবে। দিয়ে আপনার সমস্ত কোয়ালিফিকেশান এবং মার্কশিট এবং প্রুফ ডকুমেন্টস সহায়ক দলের অল রিলেটিভ যা ডকুমেন্টস রয়েছে এটি ফিল আপ করে নির্দিষ্ট যে ড্রপ বক্স রয়েছে সেখানে জমা করতে হবে, অথবা ইন্টারভিউ হলে যথাসময়ে আপনাকে উপস্থিত হতে হবে। তো এই ছিল সেলফ হেল্প গ্রুপ যে সহায়ক দল রয়েছে, সেই সহায়ক দলের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে। তো এবং চ্যানেলটিকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।